হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা চলে এসেছি আমাদের ভ্যালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্থেটিক সেন্টারের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা জানেন আমাদের কিন্তু আরও দুটো ব্রাঞ্চ রয়েছে, একটি কলাবাগান ধানমন্ডি আর একটি রয়েছে বনানীতে। আমাদের লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্টে কেমিক্যাল পিলিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করে এবং কেমিক্যাল পিলিং প্রসেসে আমরা যে সকল এজেন্ট ইউজ করে থাকি সেগুলোকে কেমিক্যাল পিল বলা হয়ে থাকে। সো কেমিক্যাল পিলিং সম্পূর্ণ নন ইনভেসিভ এবং নন সার্জিক্যাল প্রসিডিউর, যার মাধ্যমে আমরা আপনাদের ফেসে এক ধরনের কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করি। বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি পিলিং এর মাধ্যমে, যেটি পিল আউট করে আপনাদের স্কিনের সারফেস লেয়ার এপিডার্মিসের যত ধরনের ডেড সেল ড্যামেজ সেলের লেয়ার আছে সেটাকে কিন্তু তুলে নিয়ে এসে আপনার যে প্রবলেমটা সেটা ট্রিটমেন্ট করে থাকে। সো এই কেমিক্যাল পিলিং এ যে এজেন্টগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ সেফ একটি প্রসিডিউর, সেফ এলিমেন্ট যেগুলো একদমই হরমোন প্ল্যান্ট বেসড সোর্স থেকে কালেক্ট করা হয়েছে। কখনো এগুলো মিল্ক এক্সট্রাক্ট, কখনো এগুলো হানি এক্সট্রাক্ট, অথবা কখনো এগুলো ফ্রুট এক্সট্রাক্ট। সো এই যে কেমিক্যাল পিলিং আছে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে ইউজ করে থাকি। যাদের অ্যান্টি এজিং এর একটা ইফেক্ট আছেন, অলরেডি এজিং এর সাইন অ্যান্ড সিমটমস চলে এসেছে, লাইক বলি রেখা পড়া, ছোপ ছোপ দাগ পড়া, স্কিন লুমিনিসিটি নষ্ট হয়ে গেছে, যাদের স্কিনটা লুজেনিং হয়ে গেছে, ল্যাক্স হয়ে গেছে, ঝুলে পড়েছে, পাশাপাশি যাদের ফাইন লাইন রিঙ্কেলস চলে এসেছে তাদেরকে কিন্তু কেমিক্যাল পিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করে সেগুলো ঠিক করা হয়। পাশাপাশি যাদের স্কিনে একনির প্রবলেম রয়েছে, পোর্সের প্রবলেম রয়েছে, ব্লেমিশের প্রবলেম রয়েছে, সেই সব স্কিনেও কিন্তু কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করা হয়। পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, হাইপার পিগমেন্টেশন, ম্যালাজমা, ফ্রিকলসের প্রবলেম রয়েছে, অনেক কিছু ইউজ করেছেন কিন্তু কোনোটাতে কাজ হচ্ছে না, কেমিক্যাল পিলিং এর মাধ্যমে কিন্তু সেই ট্রিটমেন্টগুলো আমরা প্রোভাইড করে থাকি। আপনার কমপক্ষে 6 থেকে 8টা সেশন নিলে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই কেমিক্যাল পিলিং এ বিভিন্ন ধরনের এজেন্ট আমরা ইউজ করে থাকি। তার মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, টিসিএ ক্রস ডিপ কেমিক্যাল পিলিং। এক একটা ডিজিজের ভেদে কিন্তু আমরা কেমিক্যাল পিলগুলো চুজ করে থাকি। আমার হাতে আজকে রয়েছে আমাদের রিনাউন্ড ব্র্যান্ড মেডিডার্মার ম্যান্ডেলিক এম এর এক্সফোলিয়েটিং জেল, যেটা কেমিক্যাল পিল। এখানে কিন্তু 40% ম্যান্ডেলিক অ্যাসিড রয়েছে। সো যাদের স্কিনে একনির প্রবলেম রয়েছে, যাদের স্যাবোরিক স্কিন রয়েছে মানে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, যাদের স্কিন অলরেডি এজিং স্কিন হয়ে গেছে, এজেন্ট সাইন অ্যান্ড সিমটমস চলে আসছে, যার স্কিনে পিগমেন্টেশন আছে, ডার্ক স্পট আছে, যেগুলো যে কারণে হতে পারে, এজ রিলেটেড কারণে, প্রেগনেন্সির কারণে, অথবা যারা অনেক সময় কন্ট্রাসেপটিভস নেন তাদেরও কিন্তু পিগমেন্টেশন হয় স্কিনে। পাশাপাশি যাদের স্কিনটা স্যাগি হয়ে গেছে, ঝুলে পড়েছে, লুমিনিসিটি নষ্ট হয়ে গেছে, তাদেরই কিন্তু ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করে আমরা কেমিক্যাল পিলিং করিয়ে থাকি। বা যে কোনো ধরনের ডার্মাটোলজিক্যাল প্রসিডিউরে লেজার রিসার্ফেসিং করার আগে কিন্তু স্কিন প্রিপেয়ার করতে আমরা ম্যান্ডেলিক অ্যাসিড দিয়ে কেমিক্যাল পিলিং এর ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকি। সো যারা কেমিক্যাল পিল করতে যাচ্ছেন, যেহেতু এটা একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, অবশ্যই দক্ষ ডার্মাটোলজিস্টের হ্যান্ডে করানো উচিত। ট্রিটমেন্ট নিতে হলে তো চলে আসতে হবে ব্রাঞ্চে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর যারা এই প্রোডাক্টটি পারচেস করতে যাচ্ছেন হোলসেল এবং রিটেলার প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন।